হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর যে ফেবেল বলে যে তোমাদের কবিতাটা আছে, পোয়েমটা, সেই পোয়েমটা আজকে করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেবেল লেখা আছে, লেসন 2। ফেবেল কথার মানে হলো উপকথা বা উপন্যাস আমরা বলতে পারি, বা ছোট স্টোরি, যেটাতে বিশেষ করে দুইটা প্রাণীর কথা বলা হয়। তো এটার মানে ফেবেল কথার মানে হলো এটা। লিখেছে কে? রাল্ফ ওয়ালডো এমারসন। ভালো করে মনে রাখবে তোমরা যে কে লিখেছে এই গল্পটা। রাল্ফ ওয়ালডো এমারসনের লেখা। তাহলে কে ছিল ইনি? রাল্ফ ওয়ালডো এমারসন ইনি ছিলেন একজন আমেরিকান এসিয়েস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। ইনি আমেরিকান মানে আমেরিকা দেশের একজন এসিয়েস্ট ছিল, লেকচারার ছিল, যিনি অ্যান্ড পোয়েট, কবি ছিল। হিজ ফেমাস পোয়েম, তার যে বিখ্যাত কিছু পোয়েম আছে তার, সেগুলি হলো কি কি তার ফেমাস মানে কি বিখ্যাত, যেমন কি কনকর্ড, হাম অ্যান্ড ব্রহ্মা, এই দুটা হলো তার বিখ্যাত। তাহলে বলতে পারে যে রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা দুটি বিখ্যাত কবিতার নাম। তাহলে বলতে হবে কনকর্ড, হেমন অ্যান্ড ব্রহ্মা, এই দুটা বলছি। তারপরে এইখানে বলে দিয়েছি, দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন স্কোয়ারেল অ্যান্ড মাউন্টেন্স। দ্য পোয়েমস, যে এই গল্পটা আমরা পড়বো, এটা ডিসক্রাইব করেছি কি সম্পর্কে? কনভারসেশন মানে কথোপকথন। কার মধ্যে? বিটুইন স্কোয়ারেল মানে হচ্ছে তোমাদের কি কাঠবিড়ালি, আর হচ্ছে মাউন্টেন আর স্কোয়ারেলের মধ্যে একটা কি আছে, এটাতে কনভারসেশন আছে, কথোপকথন। দ্য স্কোয়ারেল পয়েন্টস আউট দ্যাট ইট দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল। বলছে এখানে স্কোয়ারেল যে পয়েন্ট আউট করেছে, বলেছে যে এভরি ওয়ার্ল্ডের মধ্যে যে লিভিং বিং আছে, তারা হয়তো কেউ স্মল, ছোট, বড়, স্মল অর বিগ, ছোট বড়, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। তাদের সবার জন্য ইন্ডিভিজুয়াল রিজন আছে, তার জন্য প্রত্যেককেই একটা করে রিজন, কারণ আছে এক্সিস্টেড, সেই জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। চলো দেখি কী বলছে গল্পটা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। বলছে দ্য মাউন্টেন আর স্কুইরেল যে ছিল, মাউন্টেন মানে কি পাহাড়, আর স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল মানে ঝগড়া। বলছে মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। কি ঝগড়া? দ্য ফর্মার কল্ড মানে ডাকা, দ্য লেটার লিটল প্রিক, বর্ন রিপ্লাইড। বলছে দ্য ফর্মার বলতে এখানে পাহাড়ের কথা বলা হয়েছে বা পর্বত। এই পাহাড় বলেছে আগে, কল্ড দ্য লেটার মানে সেই স্কুয়ারেলটাকে কি বলছে? লিটল প্রিক মানে ছোট্ট একটা প্রাণী বলছে। কাকে? ওই স্কুয়ারেলটাকে। এখানে লিটল প্রিক কথার মানে হলো ও তাকে বোঝাচ্ছে যে স্কুয়ারেলটা আছে তাকে, আর এখানে ফর্মার বলতে এখানে বুঝিয়েছে পাহাড়কে। বর্ন বলতে তাকে আবার বোঝানো হয়েছে স্কুইরেলকে। স্কুইরেল রিপ্লাইড উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভ্যারি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বলছে কি যে বর্ণ উত্তর দিল, কি দিল? তাকে যখন ছোট্ট প্রিক বলল, লিটল প্রিক, সে উত্তরে যে কাঠবিড়ালি আছে সে উত্তর দিল, বলল, ইউ আর ডাউটলেস, তুমি নিঃসন্দেহে খুব বেশি বড়। এটা তোর মধ্যে কোনো সন্দেহ নাই যে এটা নিঃসন্দেহে, ডাউটলেস মানে নিঃসন্দেহে, যে এটা তুমি খুব বড়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বাট বলছে অল সর্টস অফ থিং, সব রকমের জিনিস, মানে সব প্রকারের জিনিস, অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, আর অলসো কী করো তুমি, যে টু ওয়েদার আছে সেটাকেও তুমি নিয়ে চলো, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, কী করার জন্য? আমাদের এই সুন্দর সৃষ্টিকে তৈরি করার জন্য। তোমার অনেক বড় তোমার হাত আছে, তোমার অনেক বড়, তুমি সেগুলোকে ক্যারি করে নিয়ে চলো আমাদের পৃথিবীকে সুন্দর দেখার জন্য। স্পিয়ার মানে পৃথিবী। বলছে অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস। বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কিন্তু এটার থেকে কোনো অপমান বোধ নেই, আমার কোনো ডিসগ্রেস নেই
ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটাও কোনো ডিসগ্রেস নাই, বলছে এটাও কোনো লজ্জাজনক ব্যাপার না, টু অকুপাই প্লেস, যে তুমি আমার জায়গাকে অকুপাই করে রেখেছো, দখল করে রেখেছো, এটাতেও কোনো না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো লার্জ না, লার্জ মানে বিশাল, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে যদিও আমি তোমার মতো বড় না, ইউ আর নট স্মল অ্যাজ আই, বলছে তুমিও তো আমার মতো ছোট না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো বড় না, কিন্তু তুমিও আমার মতো ছোট না। অ্যান্ড নট হাফ অফ স্প্রাই, একটু অল্প না, অর্ধেকও না তুমি আমার মতো, তাই না? আই উইল নট ডিনাই ইউ মেক ভেরি লিটল প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, বলছে আমি এটাও ডিনাই করছি না, করছি না যে তুমি আমার জন্য এ লিটল প্রিটি ট্র্যাক তৈরি করো, স্কোয়ারেলদের জন্য লিটল, বলছে ভ্যারি প্রিটি মানে সুন্দর, স্কোয়ারেল ট্র্যাক তৈরি করো। অ্যান্ড ট্যালেন্ট ডিফার্স, বলছে ট্যালেন্ট যে আছে, ট্যালেন্ট মানে বুদ্ধি, বলছে বুদ্ধি আমাদের সবার আলাদা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবার জন্য ভালো করে রাখা হয়েছে, এবং কি যে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, বলছে যদিও আমি কি করতে পারি না, বলছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল, সব কিছুই ঠিক, ওয়াইসলি পুট, সব কিছুই ঠিকঠাকভাবে রাখা হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট, যদিও আমি ক্যারি করতে পারি না, ক্যারি মানে বহন করা, ফরেস্টকে আমি নিয়ে চলতে পারি না তোমার মতো, অন মাই ব্যাক, বলছে আমি আমার ব্যাক মানে পিঠের মধ্যে আমার যে গাছপালা আছে সেগুলোকে নিয়ে চলতে পারি না, কিন্তু নাইদার ইউ ক্যান ক্র্যাক এ নাট, কিন্তু তুমিও কি করো না, ক্র্যাক করতে পারো না, ক্র্যাক মানে ভাঙা, যে তুমিও তো কিন্তু নাট ভাঙতে পারো না, নাট মানে বাদাম, যে তুমিও তো বাদাম ভাঙতে পারো না, যেরকম তুমি পারো না, যেরকম তুমি বাদাম ভাঙতে পারো না, যে ঠিক এরকমই কি বলছে, আমিও কি সেই ফরেস্টকে, সেই গাছগুলোকে, সেই আমার পিঠের মধ্যে বহন করতে পারি না। তো এটার মধ্যে, গল্পটার মধ্যে বোঝাতে চেয়েছে যে কি, যে সেখানে পাহাড় আছে, সেই অহংকারের মধ্যে কি একে ছোট্ট প্রিক বলে দিচ্ছে, আর সেই কারণে তার উত্তরের জবাবে সেটা বলছে যে তুমি বড় হলেও, তুমি সুন্দর, পৃথিবীর সব কিছু সুন্দর তৈরি করতে পারলেও, কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা আমি না করতে পারলেও আমি যেটা করতে পারবো তুমি তো সেটাও করতে পারবে না, যেরকম কি আমি বাদাম ভাঙতে পারি, কে বলছে, স্কিউরেল, কিন্তু তুমি তো আমার মতো বাদাম ভাঙতে পারো না, কিন্তু আমিও তোমার মতো আবার কি করতে পারি না, সেই পাহাড়কে, সেই গাছপালাকে আমি আমার পিঠের মধ্যে বহন করতে পারি না। তো এখানে নেচার সবাইকে সবার মতো করে আলাদা আলাদা ক্ষমতা দিয়েছে, যে যার যেটা কাজ সেটাই করতে পারবে। এটাই ছিল তোমাদের গল্পটার মূল ভাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না পারলে আরেকবার দেখে নিবে, এরপরের ভিডিওতে আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করব, ঠিক আছে।